হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো যারা আগের ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই জানো যে আমি বাড়িতে আছি। তো আজকে হচ্ছে 27শে ডিসেম্বর। আয়ানকে নিয়ে আজকেও আমরা একটু বাইরে বেরোবো। ওকে আমি অনেকদিন থেকে বলেছিলাম আলিপুর জু নিয়ে যাবো। তো আমাদের উবেরের কার চলে এসছে। আজকে আমি উবের বুক করেছিলাম কারণ এখান থেকে আলিপুর জুটা উবেরে কম ভাড়া দেখাচ্ছিল তার জন্য। তো সাথে আছে বোনের হাজব্যান্ড আছে, ওর দুটো বাচ্চা আছে, মা আছে। আমরা সবাই মিলে আজকে বেরিয়ে যাব। ব্যাগ রাখা হয়ে গেল কারণ ওখানে গিয়ে আমাদের খিদে পাবে, খাবার দাবার বাচ্চাদের, কারণ 3টে বাচ্চার খাবার প্লাস আমাদের খাবার সবকিছু নিয়ে নিয়েছি। সবাই রেডি যাওয়ার জন্য। বাচ্চাগুলো এত এক্সাইটেড ছিল যাওয়ার জন্য, ওখানে ওরা রিয়েল অ্যানিমেলস গুলো দেখতে পাবে। তো তার জন্য খুব খুশি। দেখো ছোটটাও খুব এক্সাইটেড, ও দেখছে যে সবাই মিলে কোথায় যাচ্ছে। এটা আমাদের ড্রাইভার দাদা। তো আয়ান আমার সাথে সামনে বসেছিল। তো আমাদের দেখো আয়ান শুধু দেখছে বারবার, মানে ও সব বাচ্চাগুলো পেছনে আছে, সামনের দিকে দেখছে, সামনের থেকে পেছনের দিকে দেখছে শুধু। তো এই রাস্তাটা দিয়ে আমরা আগের দিনও গেছিলাম। তো যারা ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই জানো যে এই রাস্তাটা কোন দিকে যায় অ্যান্ড এটা কোন রোড আর সামনে কি আছে তোমরা জানো। সামনে যে বিল্ডিং দুটো দেখা যাচ্ছে জয়েন্ট হয়ে আছে, ওই বিল্ডিংটা হচ্ছে সায়েন্স সিটির পেছনে যে বিল্ডিংটা সেটা। তো আমরা আজকেও সায়েন্স সিটির সামনে দিয়ে যাব। আমরা অনলাইন টিকিট কেটে নিয়েছিলাম। টিকিট তোমরা দেখতে পারছো, খুব মানে আলিপুর জুয়ের টিকিটও খুব কম। তবে যেহেতু এখন হলিডে চলছে, সব জায়গায় হলিডেজ আছে, তো প্রচন্ড ভিড়। আর ভিড়ের জন্য বাচ্চাকে নিয়ে ঘোরা দেখানো একটু টাফ হয়ে যায়। সায়েন্স সিটিতে তো আমি কোনো শো দেখাতেই পারিনি। জুতে হচ্ছে ভিড় আছে, তো তার মধ্যেও সবকিছু দেখা যাবে, তবে প্রচন্ড ভিড়। আমি এটাই সাজেস্ট করব যে এই সমস্ত জায়গাগুলোতে যেতে হলে হলিডেজগুলো বাদ দিয়ে যাবে, তাহলে বাচ্চাকে নিয়ে ঘুরতে ফিরতে ভালো লাগবে। তাহলে এত ভিড় না, বাচ্চা নিয়ে খুব সমস্যা হয়ে যায়। ওয়েদারটা ঠিক ছিল কিন্তু ভিড়ের জন্য একদম ভালো লাগেনি। তো আর যতটা পেরেছি আমি আয়ানকে দেখাচ্ছি, কারণ আয়ানের বাবা সেদিনকে ছিল না। তো আয়ানকে সব ঘোরানোর দায়িত্ব ছিল আমার। তো আমি যতটা পেরেছি ওকে দেখানোর চেষ্টা করেছি, যত অ্যানিমেলসের সামনে নিয়ে যেতে পেরেছি, কারণ প্রচন্ড ভিড়। ভেতরে যাওয়া, আয়ান যেখানে যাচ্ছে একদম ছোট বাচ্চা এদিক ওদিক দিয়ে ঢুকে যাচ্ছে। আর একটা টেনশনও থাকে যে বাচ্চা যদি হারিয়ে যায়, আমি বাচ্চাকে যদি হারিয়ে ফেলি তাহলে তো আরেক সমস্যা। তো ওর জন্য যতটা পেরেছি আয়ানকে আমি দেখানোর চেষ্টা করেছি। তা আমাদের সাথে সাথে তোমরাও ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে অ্যান্ড হলিডেজগুলো অ্যাভয়েড করে আসবে। দেখো প্রচণ্ড ভিড়, তবে প্রচুর লোক। সকালবেলায় সবাই গেছে, মানে গিয়ে বসে খাবার দাবার, দুপুরের লাঞ্চ, সকালের ব্রেকফাস্ট সব, মানে অনেকেই আছে ওইখানে করছে, খাবার বাড়ির থেকে নিয়ে গেছে। ওখানে আছে রেস্টুরেন্ট আছে ছোটোখাটো জুয়ের ভেতরে, তবে খুব কস্টলি হয়ে যায় এবং ওইগুলো খাবার বাচ্চাদের জন্য আমার মনে হয় না যে ঠিক হবে। তো তার জন্য বাড়ির থেকে খাবার নিয়ে যাওয়াই বেস্ট। মানে আমি যতটা পারি আয়ানকে বাড়ির হোমমেড খাবারই দিই। তো এক একটা জায়গায় যাচ্ছে ওদের যে মানে বোনের ছেলে, আমার ছেলে, এরা যে এত এক্সাইটেড হয়ে যাচ্ছে। ও আমার বোনের ছেলে আমার সাথেই ঘুরবে বলছিল, তো তার জন্য আমি দুটো বাচ্চা নিয়ে, আমার সাথে মাও ছিল, আমরা দুজন দুটো বাচ্চা নিয়ে বেরিয়ে গেছিলাম। ওরা ছিল এখানে বসে একটা জায়গায় যেখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম। তো আলিপুর জু আসার পরে অনেকে জানে না যে এখানে একটা অ্যাকোয়ারিয়ামও আছে। আমি তোমাদের দেখিয়েছিলাম যে দুটো টিকিট আছে, অনলাইন কেটেছিলাম, ওটারও খুব একটা দাম না। তো আর যখন আমাদের জু দেখা যাবে, এগুলো হচ্ছে সব পাখি, বিভিন্ন রকম পাখি। এত সাউন্ড ছিল, ব্যাকগ্রাউন্ড সাউন্ড এত ছিল যে আমাকে সাউন্ডগুলো অফ করে দিতে হয়েছে। তবে পাখিগুলোর যে আওয়াজ ছিল এত ভালো লাগছিল, মানে লাইভে এত সুন্দর লাগছিল দেখতে। যারা গেছো কিংবা যারা যাবে ওখানে গেলেই বুঝতে পারবে যে মানে একটা অন্যরকম ব্যাপার ছিল সেখানে। আমি যখন আয়নের মতো ছিলাম, কি আয়নের থেকে একটু বড় ছিলাম, তখন হয়তো আলিপুর জু গেছিলাম। আর এটা হচ্ছে সেকেন্ড টাইম আমি আমার বাচ্চাকে নিয়ে গেছি আলিপুর জুতে। মানে এতটা হাঁটতে হয় তো ওর জন্য আর কি যাওয়া হয় না সেইভাবে। আর এগুলো তো বাচ্চাদেরই দেখার জিনিস, তবে অনেকটাই চেঞ্জ হয়েছে, মানে এত বছরে অনেকটাই চেঞ্জ হয়েছে। তখন অন্যরকম ছিল, এখন অন্যরকম আছে, জায়গাগুলোও চেঞ্জ হয়ে গেছে। একটার পর একটা পাখি দেখে পাখিগুলোর নাম আয়ান পড়ছিল।
এই যে আমার দুটো ছেলে, দেখে ওরা গল্প করা শুরু করছে, কি কি যে জিজ্ঞেস করছে, ওদের মতো বাচ্চার মন, ওরা যা পারছে তা জিজ্ঞেস করছে। ওরা কার্টুনে যেভাবে দেখে যে বার্ডস অ্যানিমেলস গুলো কথা বলতে পারে, ওরা ভাবে যে ওরাও বুঝি কথা বলতে পারে। আমার ছেলে তো একটু বড় হয়েছে, বোঝে, কিন্তু বোনের ছেলে ভাবে ওরাও কথা বলবে, ওকে রেসপন্স করবে। ওর জন্য দৌড়ে দৌড়ে সামনে যাচ্ছে দাদার হাত ধরে ধরে, আর দেখছে আর ভাবছে যে কথা বলবে ওদের সাথে। আর আমি ক্যামেরাম্যান, আর মা হচ্ছে বডিগার্ড বাচ্চা দুটোকে দেখার জন্য। আর বোন ওর ছোট বাচ্চাকে নিয়ে ওই যেখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম সেখানেই বসেছে, কারণ ও বলছে আমি এত ভিড়ের মধ্যে বাচ্চা নিয়ে হাঁটতে পারবো না। তো এখানে হচ্ছে আছে জিরাফ। এই যে আমাদের লায়ন মহারাজ পায়চারি করছে, মানে পায়চারি করছে না, দেখছেন যে কত পাবলিক, দেখো কত ভিড়, চারদিক দিয়ে লোক দেখছে। তবে এখানে যেহেতু কোনো শো নেই তার জন্য এত ভিড় হয় না, মানে ভিড় হলেও দেখা যায়। আর সায়েন্স সিটিতে এত ভিড় ছিল যে কোনো শো এরই টিকিট আমি নিতে পারিনি, শুধু এন্ট্রিটা করতে পেরেছিলাম। এই যে এখানে হচ্ছে আছে পিকক। কিছুক্ষণ এখানে দাঁড়ানোর পরে আমরা দেখতে পেয়েছিলাম ওদের পেখমটা, একটা হচ্ছে এটা গ্রে টাইপের কালারের ছিল, এটার তো দেখলাম। কিছুক্ষণ পরে যে হোয়াইটটা যখন পেখমটা কি বলবো ছড়িয়েছিল তখন এত সুন্দর লাগছিল। ওই দেখো পেছন দিকে আছে, দেখো হোয়াইটটা, এটা সামনে থেকে, আমি তো জুম করে নেওয়া, সামনের থেকে আরো বেশি সুন্দর লাগছিল, একদম রানী। এটা বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা দেখতে পেয়েছিলাম, আয়ানকেও দেখাতে পেরেছিলাম। তবে এত ইঁদুর, প্রচুর ইঁদুর ঘুরে বেড়াচ্ছিল। আমরা ভেবেছিলাম ওই পিককটা হচ্ছে ওর পেখমটা দেখতে পাবো, কিন্তু দেখতে পাইনি, এটা হচ্ছে ব্যাপার। অনেকক্ষণ ওয়েট করেছিলাম, আয়ান ওখান থেকে সরছিলই না। দেখো বোনের ছেলের হাসি, দেখো ওকে ফটো তুলতে বললেই ও হাসতে শুরু করে দেয়। টায়ার্ড হয়ে গেছিল, বাচ্চাগুলোর মুখ দেখে বোঝা যাচ্ছিল যে ওরা টায়ার্ড হয়ে গেছে। থেকে দেখছি দেখো হাতি, এলিফ্যান্ট। বাচ্চাদের মধ্যে এক্সাইটমেন্ট থাকে, আর বাচ্চার যখন প্যারেন্টস হয়ে যায় তখন বাচ্চার সাথে সাথে প্যারেন্টসদেরও এক্সাইটমেন্ট লেভেলটা হাই হয়ে যায়। বাচ্চার সাথে বাচ্চা হওয়াটাই স্বাভাবিক। ও যতটা খুশি হচ্ছিল আয়ান, ততটা তার থেকে অনেক বেশি খুশি আমি হচ্ছিলাম যে আমি আমার বাচ্চাকে দেখাতে পারলাম, নিয়ে আসতে পারলাম।
ফেরার সময় সবাই বলছিল যে খুব সুন্দর লাগছে, তো আমরাও গিয়ে দেখলাম যে সত্যি যেটা ওয়েট করেছিলাম সেটা তো দেখা হয়নি। আর আমি ভালো করে ছবিটা নিতে পারিনি, মানে এত ভিড় ছিল, তো দূর থেকে নিচ্ছিলাম জুম করে। সামনে যা দেখছিলাম সেটা খুব সুন্দর লাগছিল দেখতে। আয়ানের গল্প আর কোয়ারিজ শেষ হচ্ছিল না, একটার পর একটা আমাকে জিজ্ঞেস করছিল। বেচারা টায়ার্ড হয়ে গেছিল, মুখ দেখে বোঝা যাচ্ছিল যে ওর খিদে পেয়েছে, দুপুরে লাঞ্চ টাইম পর হয়ে গেছিল। তো এটা হচ্ছে পকুপাইন। তো আমরা এতটা দূরে ছিলাম যে ভাবলাম যে একবারে গিয়েই ওকে লাঞ্চ করাবো, তাহলে ওখানে গিয়ে একটু রেস্ট করবে, রেস্ট করে তারপর যাবে। মানে একটার পর একটাও দেখছে আর ছেড়ে যেতে পারছে না, এই হচ্ছে ব্যাপার। এগুলো অনেকটা দূরে থাকে, এখানে যে ক্লাস লাগানো আছে কিন্তু অনেকটা দূরে থাকে, কিছু তো দেখা যায় আবার অনেক কিছু দেখাও যায় না, ভেতরে ঢুকে থাকে। তো আমরা ক্লাসের এই পাশ থেকে যতটা আয়ান দেখতে পারছিল, তো এটা হচ্ছে হোয়াইট টাইগার, সাদা বাঘটা। এটা দেখার জন্য আয়ান অনেকক্ষণ ওয়েট করে, ভিড় যখন একটু কমেছে তখন ও গিয়ে ওখানে দেখেছে। না না, এই যে আমার এটা ফাটল, তাই তো না না, জিন্দামা ওরা ওর উপরে থাকে, ওইভাবে থাকতে পারে ওরা। আলিপুর জু থেকে বেরিয়ে রাস্তাটা ঠিক অপোজিটে আছে হচ্ছে আলিপুর ওই অ্যাকোরিয়ামটা, যেটা হচ্ছে তোমাকে ফ্লাইওভার দিয়ে রোডটা ক্রস করে এসে যেতে হবে। তো এখানে অনেকে জানেই না যেখানে অ্যাকোরিয়াম আছে। টিকিট খুব একটা বেশি না, আমি ফার্স্টেই দেখিয়েছি তোমাকে, দুটো আমি অনলাইন টিকিট কিনেছিলাম, সেখানে শো করছিল। তো সেখান থেকে হচ্ছে এসে আয়ানকে অ্যাকোরিয়ামটা দেখালাম, যেহেতু ওর ফেভারিট।
আমাদের ঘোরার পরেও হচ্ছে অনেকটা টাইম ছিল, আর যেহেতু আমরা ওলা করতে যাব তো তার জন্য ভাবলাম যে সন্ধ্যাবেলার ভিক্টোরিয়া দেখতে খুব সুন্দর লাগে। তো সেখানে নিয়ে গেলাম আয়ানকে, যেহেতু পাশাপাশি আলিপুরজো থেকে ভিক্টোরিয়া অল্প একটুই, তো সেখানে নিয়ে গেলাম। আয়ান সানটা দেখে ভাবছে গিফট পাবে বুঝি, সানটার পেছন পেছন ঘুরছে। তারপরে যাই হোক সানটাকে নিয়ে, সানটার সাথে গিফট তো পেলো না, একটু ফটো তুলে নিল। উনি আবার ফটো তোলার জন্য, ফটোটা তোলার পরে উনি বলছেন যে একটা ফটোর জন্য 20 টাকা চার্জ। তো যাই হোক ফটো তোলার পরে তার কিছু করা যাবে না, তো তাকে দিলাম, তার টাকাটা তাকে দিয়ে দিলাম। তবে সত্যি মানুষের বেকারের সমস্যাটা এত হয়েছে যে একটা ছেলে যে আজকে হচ্ছে 27 ডিসেম্বর, তো সেখানে ও সানটা সেজে আছে যে বাচ্চারা এক্সাইটেড হয়ে তার সাথে ফটো তুলবে, সেখান থেকে ও 20 টাকা 10 টাকা নিয়ে ইনকাম করতে পারবে। তো আমাদের এখানে ভিক্টোরিয়া আসতে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যায় আমরা আসার সাথে সাথে মানে আমরা ঢুকলাম আর লাইটটা জাস্ট দিল এখানে। তো ফার্স্ট টাইমে আর কি দুটো জিনিস আমি সামনে থেকে দেখতে পেলাম, লাইট ছাড়া অ্যান্ড লাইট দিয়ে। ঢোকার সাথে সাথে দেখলাম লাইটটা জ্বালিয়ে দিল। তো এবার সন্ধ্যাবেলা হচ্ছে ভিক্টোরিয়া দেখো, এখন সবে সন্ধ্যে হয়েছে, অন্ধকার হয়নি, কিন্তু কি সুন্দর লাগছে সামনে থেকে, আরও এত সুন্দর লাগছিল কি বলবো। তো ভিক্টোরিয়াটা তোমাদের ঘুরে দেখাবো। যখন আমি ছোট ছিলাম এসেছিলাম তখনই ভিক্টোরিয়ার ভেতরে অন্যরকম ছিল, এখন তো চেঞ্জ হয়ে ভেতরটা অন্যরকম করে গেছে। মানে যেহেতু আমার বেশি এদিকে আসা হয়নি, কারণ এগুলো জিনিস একবার ঘোরার পরে আর অতটা মনে হয় না যে না বারবার যাবো এরকমটা মনে হয় না। তবে সায়েন্স সিটি যেমন আমি বললাম যে একবার গেলেও মনে হবে বারবার যাই। তো আমার সাথে তোমরাও চলো ভিক্টোরিয়ার ভিতরে। যতক্ষণে আমরা ভিক্টোরিয়া থেকে বের হবো অন্ধকার হয়েই যাবে। তুই দেখ লাইটগুলো কত বড়, 11 সেন্টিমিটার। রে ভাই তুইও তো ওপরে ওদিকে করে
सबसे पहले उन्होंने যাও দেখে আসো, যাও চলো। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগে সবাই অবশ্যই লাইক করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আয়ানকে দেখো, এত বড় স্ক্রিন দেখে ও ভাবছে যে এত বড় স্ক্রিন ও কোথায় দেখলো। এখানে হচ্ছে চলো, ও নিজেই গিয়ে দাঁড়িয়ে গেছিল। এই বাবা, ওইখানে যাও, ওইখানে। তা আমাদের ঘোরা শেষ, অন্ধকার হয়ে গেছে। দেখো রাতের ভিক্টোরিয়া কেমন। আমাদের কারও চলে এসছে ওলা, আমরা কারে বসে গেছি, এখন বাড়ির জন্য রওনা দিয়েছি। সবাই ভীষণ টায়ার্ড, মানে এতগুলো জায়গা ঘোরার পরে, হাঁটার পরে সবাই টায়ার্ড হয়ে গেছে। বাচ্চাগুলো তো উঠেই ঘুমিয়ে গেছে। তবে এই সমস্ত জায়গায় আসতে হলে বাড়ির থেকে অবশ্যই খাবার নিয়ে আসবে, সময় নিয়ে আসবে, তাহলে ঘুরে মজা পাবে। কারণ ঘুরবে, একটু রেস্ট করবে। বাচ্চাদের জন্য এগুলো ভালো হয়, ওরা ঘুরতে আসে, একটা অন্যরকম আনন্দ পায়।